কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আয়, নমস্কার কর আমায়। ভালো করে বাবা, থাক, থাক, থাক। এখন একটু ভাত দি। মেজেকে একটু ভাত দাও মামি, মেজেকে ভাত দাও। বড় মেজেকে মাছ দাও। আমি পারবো না। কিরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবা হচ্ছে? কই কিছু না তো। আচ্ছা অমল দাদা, তুমি ওদের ঠিক মতন ছেড়ে দিয়ে এসছো তো? হ্যাঁ রে, দিয়ে এসছি। টোপাই ছুটকি কি করছে কে জানে, ওদের সামলাতে পারলে হয়। তুই কেন বেকার বেকার চিন্তা করিস বলতো? হ্যাঁ, বিষ্টু আছে তো সামলানোর জন্য। আর আর বিষ্টুটাকে তুই শুধু শুধু যেতে বললি, ওর কিন্তু কোনো যাওয়ার ইচ্ছে ছিল না। আমি বড় জেঠু আর মেয়ে জেঠুকে বলে দিয়েছি দাদুকে বোঝানোর জন্য, যাতে ওকে আর কেউ না মারে। মেয়ে জেঠু সামনে নেবে, ওর কোনো ভয় নেই। তার মানে কি বলছিস তুই? শুধু এই কারণে, মানে দাদুর কাছে মার খাওয়ার ভয়ে বিষ্টু তোকে নিয়ে যেতে এসেছিল? সত্যি অলক্ষী, কি করে যে এখন তুই কথাটা ভাবতে পারিস? কেন না বাবার কি আছে অমল দাদা? ওর যদি এখন একটা সম্বন্ধ আসে, ও বিয়ের পিড়িতে বসে পড়বে, আমার হাত থেকে মুক্তি পেয়ে যাবে। আমি এসব ফেলে দিয়ে আসি। দাদা বলি, এটাই কি অলক্ষী মামা মদন বাবুর ঘর নাকি? আপনি? আমার নাম গনু ঘটক, সব পুরুষের ব্যবসা আমার। তা মদন বাবু আছেন নাকি? না নেই, আমাদের কোনো ঘটক টটক লাগবে না। ঘটক লাগবে কি লাগবে না সেটা তুমি জানবে কি করে? তোমার কম বয়স, তার ওপর জেদি, দুষ্টু, সকলকে হার জ্বালাও। মানে নাকি এসব কি বলছেন আপনি দাদু? আপনি তো আমাকে চেনেনই না। হ্যাঁ, তুমি আমাকে দাদু বললে? আমাকে দেখে তোমার দাদু মনে হয়? এই যে অমল, হ্যাঁ, এই যে ওকে ওকে বলে দাও ও যেন আমাকে দাদু না বলে। ঝোলাবে রে, পুরো ঝোলাবে। অমল দাদা, ইনি কে? তোমাকে কি করে চিনলেন? কি করেছিলাম? কি করে? হ্যাঁ, এই কি করেছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে। আরে রাস্তা দিয়ে যাচ্ছিল তো, তা আমার সাথে দেখা হয়ে গেল, পথ ভুলে গেছে। এবার আমি তাই বাড়িতে নিয়ে এলাম, বুঝলে? এই তুমি বসো না, বসো। হ্যাঁ, ওইখানে বসো, চলো। একটু বাড়াবাড়ি। আরে আরে আরে, ওনাকে বসাচ্ছ কেন? বসাচ্ছি কেন? আসলে হলো কি, ইনি তো একটু বয়স্ক মানুষ, তো অনেকটা পথ হেঁটে এসছে, ওনার একটু বিশ্রামের দরকার, বুঝলি? হ্যাঁ, উনি একটু বিশ্রাম করুক। হ্যাঁ, আপনি চুপ করে বসুন। হ্যাঁ হ্যাঁ। কে কে রে? কে? মা জানো নি, আমার নাম গনু ঘটক। কোনো ঘটক? ঘটক আমার বাড়িতে কেন? কি চাই কি? আমি এসেছিলাম আমার এক যজমানের মেয়ের জন্য মা। হ্যাঁ, এই বাড়িতে অলক্ষী থাকে না? ওই তো লক্ষ্মী। ও, তুমি অলক্ষী? বাবা বাবা, না জেনেই সত্যি কথা বলে ফেলেছি। আসলে মা, আমার তোমার সঙ্গেই দরকার ছিল। তুমি দাঁড়িয়েছো কেন? বেঁচে 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 বাঁচো। হ্যাঁ, সাবধানে বসুন, সাবধানে। হ্যাঁ, বসুন। আপনি কি চান বলুন তো? শুধু একটা কথা চাই, তুমি কোনো কালে তোমার স্বামী ঘরে ফিরবে না, বলো? শুধু এই কথাটা দাও, ব্যাস। আমি নিশ্চিন্ত মনে এখান থেকে চলে যাই। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না রে, চুপচাপ কেন? ও মা, সত্যি সত্যি গলায় দড়ি দেয়নি তো? ও মা, আর যদি বৃষ্টিস খায়? বৃষ্টি খায়? একটা আপাতত কথা বললেই হলো না? আর তোমাদের মেয়েদের বলি হারিয়ে যাই।
যুধিষ্ঠির কোন কালে কোন দিকে অভিশাপ দিয়েছিল পেটে যেন কথা না থাকে, তারপর থেকে মেয়েদের পেটে যদি একটা কথা থাকে। আরে বাবা, বিষ্টু তো গ্রামে রয়ে গেল লক্ষ্মীকে নিয়ে আসবে বলে। ওরা যদি ফিরে আসতো তাহলে ও টের পেত না। কি মুশকিল বলতো? আসলে বটি 100 বার। ছ্যা, 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 ছ্যা। বলি তোমাদের কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? হ্যাঁ, ওই মেয়েটার জন্য তোমাদের বাড়ির সুখ শান্তি সব নষ্ট করছো। দেখলি দেখলি, আবার যুদ্ধটা শুরু হবে তো। আচ্ছা আপনি কি মাসিমা বলুন তো? ঝগড়া সম্রাজ্ঞী, কিন্তু একটু বুঝুন মাসিমা, বিষ্ণু যদি করিমপুর যেত শিবরামপুর যেত অলক্ষীকে আনতে, তাহলে তার মা মানে আপনার মেয়ে গলায় দড়ি দেবো বলেছিল কি? বলেছিল তো। আচ্ছা এইবার বিষ্ণুর মন তো আপনার মতো ঝুনো নারকল হয়ে যায়নি, তার মনে প্রেম আছে, ভালোবাসা আছে, দয়া আছে তার বইয়ের জন্য, তাই সে পালাতে বাধ্য হয়। এই খবরটা কি আমরা আপনার মেয়েকে ফলাও করে বলতে পারতাম, তাকে জানাতে পারতাম, যাতে সে ভালো করে গলায় দড়িটা দিতে পারে? ছ্যা, 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 ছ্যা। জানার পরেই তো সে ঘরে ঢুকে খিল দিল, এখন আবার রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করেছে। কি ব্যাপার বলুন তো মাসিমা? মায়ের মন তোমরা কি করে বুঝবে? আমার মেয়েটা যে কি কষ্ট পাচ্ছে। চুপ করুন, চুপ করুন, আমি দেখছি। ছোট জেদ করিস না, বেরিয়ে আয় না। ছোট কাকি, ও ছোট, বেরিয়ে আয় বাবা, বেরিয়ে আয়। ইস, কি হলো বলতো? ওই তো ছোট বৌমা। এই তো গলায় দড়ি দেয়নি, সোনার হাত দুলছে। হ্যাঁ, যাক বাবা। বলি বর্দি মেজদি, রান্নাঘরে কি এক টুকরো দড়িও রাখুনি যে আমি গলায় দড়ি দেব? আমি নিজের হাতে এত বড় একখানা নারকেল দড়ি রেখেছিলাম, সেটাও আমি খুঁজে পাচ্ছি না। এমন পোড়া কপাল আমার যে গলায় আমার দড়িও জোটে না গো। কি বলছিস তুই? এক মিনিট, পেয়েছি ছোট বৌমা, দড়িটা পেয়ে গেছি। এই কয়লার ঘরে রাখা ছিল। এই নকুর না হলে এই তোমাদের কি হতো বলো তো? এই শেষ পর্যন্ত এই দড়িটা তো নকুরই জুটিয়ে দিল। সংসার সুখের হয় রমণীর গো